জন্য অবিতো হার মেনে নেয় আর বলে, এইবার আমি স্বীকার করলাম যে তোমরাই জিতছো, কিন্তু পরের বার এই সুযোগটা দিব না। সাসকে অবিতোকে ঠেকায় না, কারণ নারুটো বলছিল ওচুচুকিদেরকে হারানোর জন্য তার সকল শিনোবিসদের দরকার। সাসকে ইতাচিকে নিয়ে ওরোচিমারুর কাছে যায়। ওরোচিমারু ইতাচিকে দেখতে একটি ইভিল স্মাইল দেয়। ওরোচিমারু বলে যে তোমার শরীরটা পাওয়ার স্বপ্ন বা স্বপ্নই থাকবো। সাসকে ইতাচির পুরো শরীরকে মেডিকেল চেকআপ করার রিকোয়েস্ট করে ওরোচিমারুর কাছে। সাসকে নারুটোকে সিগন্যাল দিয়ে নারুটো ফ্লাইং রেজের মাধ্যমে সঙ্গে সঙ্গে ওখানে চলে আসে। নারুটোর সাথে একটি হোয়াইট জেট ছিল। নারুটো সাসকে চেহারা দেখে বুঝতে পারে যে সাসকে অনেক চিন্তায় আছে। নারুটো বলে যে ভাই চিন্তা করিস না, নাগরাজ কোনো না কোনো একটা কিছু করেই ফেলবে। নারুটো হোয়াইট জেটসের বডিকে ওরোচিমারুর কাছে দিয়ে বলে যে এই নেন আপনার জন্য একটা গিফট। দুর্ভাগ্যবশত এই টাইমলাইনের ওরোচিমারুর কাছে ইতাচির কোনো চিকিৎসাই ছিল না, কিন্তু ফিউচার ওরোচিমারুর কাছে ছিল। ওরোচিমারু হোয়াইট জেটসের দিকে তাকে একটি ইভিল স্মাইল দেয় আর বলে যে আমার তো তোমাকেই লাগবে। ওরোচিমারু হোয়াইট জেটসের মাধ্যমে রিপার ডেথ সেল ব্রেক করতে যাচ্ছিল, যেটার জন্য তার লাগতো শিকিগামি মাক্স, আর যেটা ছিল কোনোহা ভিলেজে। নিনজা ওয়ারের সময় ওইটার মধ্যে ঢোকা ওরোচিমারুর কাছে বাচ্চাদের খেলা ছিল, কিন্তু বর্তমান সময় সিকিউরিটি অনেক টাইট, তাই মাঝখানের এই কাজটা শুধুমাত্র একজনই করতে পারতো, ভিলেজের হিরো। নারুটো বুঝে গেছিল, এই কারণে সে ডিরেক্ট ফ্লাইং রেজের মাধ্যমে কোনোহায় চলে যায় এবং সেই ঘরে যেয়ে শিকিগামি মাক্স উঠিয়ে নেয়। টেলিপোর্টেশনের মাধ্যমে সঙ্গে সঙ্গে ওরোচিমারুর সামনে চলে আসে। নারুটো বলে যে এই প্রসেসটা তুমি আমার সামনে করো, আমি দেখতে চাই এটা কিভাবে হয়। ওরোচিমারু লম্বা নিঃশ্বাস নিয়ে মাক্স পরে চক্র পয়েন্ট করে। ওরোচিমারু এখানে নিজের স্পিরিটের সাথে সাথে আরো 4টি স্পিরিটকেও বের করে ফেলে। এই 4টা ছিল আসলে হোকাগেসদের সোল। ওরোচিমারু সবার পাওয়ার ব্যালেন্স করে জেটসুর মুখ খুলে দেয়। জেটসুর মুখ দিয়ে ওরোচিমারু তার শরীরের ভিতর ঢুকে পড়ে, যার মাধ্যমে ওরোচিমারু এখানে ইমমর্টালিটি অ্যাচিভ করে ফেলে, যেটা সে স্বপ্ন দেখতো। ওরোচিমারু সাসকের ঘাড়ে থাকা হেভেন মার্ক উঠিয়ে নেয়। নারুটো এগুলো হতভম্ব হয়ে দেখতেছিল। নারুটো যখন তার বাবার সোলকেও দেখতেছিল, তখন তার নিজের বাবাকেও দেখতে ইচ্ছা করতেছিল, কিন্তু সে নিজের ইমোশনসে কন্ট্রোল করে। সঙ্গে সঙ্গে নারুটো সিলিং স্ক্রল বের করে এবং 4টা হোকাগের সোলকে ওটার মধ্যে সিল করে দেয় এবং ওরোচিমারুর হাতে তুলে দেয় আর বলে, যদি কখনো আমার লাগে তাহলে তুমি তাদেরকে রিঅ্যানিমেট করে দিবে। নারুটো বলে যে আমাদের কারণে অবিতো উচিয়ার প্ল্যান একটার পর একটা ফেল হইতাছে, তাই সে যে কোনো সময় ভয়ঙ্কর কিছু করে ফেলতে পারে। সাসকে আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম সবাইকে সুরক্ষিত রাখবা। আমি গেলাম কোনোহা ভিলেজের দিকে। নারুটো সোজা হোকাগে অফিসে যায়, যেখানে লেজেন্ডারি সানিন সুনাডে এবং জিরাই তার জন্য অপেক্ষা করতেছিল। জিরাই থেকে নারুটো সত্যটা জানার পর লেডি সুনাডের মন মানসিকতা ভালো নাই। নারুটো বলে যে গ্র্যান্ডমা, আমি ইচ্ছা করে সত্যটা লুকাই না, আমি সময়ের অপেক্ষায় ছিলাম। নারুটো এখানে আরো কিছু বলার আগে সুনাডের কপালে একটি হামি দিয়ে দেয়। সুনাডে বলে যে তুমি আসলে অনেক স্ট্রং একটি ছেলে। নারুটো সেই ছেলে যে সুনাডেকে অন্ধকার থেকে বাইরে নিয়ে আসছিল। নারুটো সেই ছেলে যার মধ্যে সে তার ফ্যামিলি মেম্বার্স কেও দেখতে পাইতো, আর এই ছেলে এত ভয়ঙ্কর ভবিষ্যৎ দেখে আসছে, এটা শুনে সুনাডের মন গলে যায়। সুনাডে বলে যে আমি আর জিরাই আমাদের সম্পূর্ণ শক্তি দিয়ে তোমাকে সাপোর্ট করব, তোমার সাথে 2টা লেজেন্ডারি সানিন আছে। সুনাডে নারুটোকে বলে যে তোমার নেক্সট প্ল্যান কি। উত্তরে নারুটো বলে যে আকাতসুকির উপরে অ্যাটাক করা, এটা বলে সে চলে যায়। অন্যদিকে সাসকে উচিয়া অবিতোর একটা একটা করে স্পোর্ট শপ ধ্বংস করতেছিল। লেজারের মাধ্যমে অবিতো জানতে পারে যে নারুটোর পাওয়ার সো ইনসেন্ট পর্যায়ে চলে গেছে। পরিস্থিতি এতটা খারাপ দেখে অবিতোর নিজেকে যুদ্ধের জন্য প্রস্তুত করা ছাড়া উপায় থাকে না। অবিতোর আগে এতটা বেড়ে গেছিল যে সে পুরো হিডেন লিডকে কবরস্থান বানানোর চিন্তায় ছিল। অবিতো কামুয়ের মাধ্যমে কোন হয় আসতে ডিরেক্ট কাকাশি হাটাকের সামনে পড়ে যায়। কাকাশি আকাতসুকি মেম্বার দেখে কেন ডিরেক্ট লাইটিং স্পিডে অ্যাটাক করে দেয়, কিন্তু সেটা অবিতোর আরপার হয়ে যায়। অবিতো কাকাশির চোখে লক্ষ্য করতেই থেমে যায়। অবিতো এখান থেকে চলে যাওয়ার ডিসাইড করে, কিন্তু কাকাশি বাধা হয়ে দাঁড়ায়। অবিতো বলে যে আমাকে আটকাতে যেও না, হয়তো চেষ্টা করতেছো, মারা পড়বে আমার হাতে। কাকাশি বলে যে তুমি কার সামনে দাঁড়িয়ে আছো জানো। অবিতো এখানে নিজের মাস্ক খুলতেছিল, যেটা কাকাশি অবাক হয়ে দেখতেছিল। অবিতো ডিরেক্ট কাকাশির চোখে অ্যাটাক করে শারিঙ্গানটা নিয়ে নেয়। অবিতো বলে যে এখন বলো তুমি কে, কাকাশি হাটাকে। কাকাশি বলে যে আমি তোমার এই চোখের কোনো পরোয়া করি না, বেঁচে আসো তাও লুকিয়ে বেড়াচ্ছ, তুমি আগেও লুজার ছিলে, এখনো লুজারই আছো। উত্তরে অবিতো বলে যে তুমি এমন কি করে ফেলছো, না পারছো রিনকে বাঁচাতে, না পারছো নিজের সেন্সিকে বাঁচাতে। কাকাশি তুমি দেখো নিজেকে আমার সামনে তোমাকে কতটা দুর্বল লাগতেছে। এগুলো বলে অবিতো এখান থেকে চলে যাইতেছিল, আর তখনই এক চিদুরি লাইটিং স্পিড অবিতো দিকে আসে, যেটা ছিল সাসকে উচিহা। কিন্তু এতক্ষণে অবিতো উচিহা এখান থেকে চলে গেছিল। কাকাশি অবাক হয়ে সাসকের দিকে তাকিয়েছিল, কারণ ওই সময়টা তো সাসকে একটি রোপ নিনজা এবং ওরোচিমারুর পার্টনার ছিল। সাসকে এখানে আসছে কারণ নারুটো তাকে সবকিছু রক্ষার দায়িত্ব দিয়ে গেছিল। সাসকে অবিতোর চক্র লোকেট করে তার কাছে চলে যায়। সাসকে দেখতে পায় যে অবিতো নিজের মাস্ক খুলে আরেকটা চোখেও শারিঙ্গান লাগাইতেছে। এর মাধ্যমে অবিতো 2টা কামুইর পাওয়ারই পুরোপুরি ভাবে পেয়ে যায়। সাসকে বলে যে ইন্টারেস্টিং, কিন্তু আমি তোমাকে ভয় পাই না। সাসকের কাছে উজমাকি সেলস থাকার কারণে সে এখানে কিছু ক্লোন বানায়। 2টা ক্লোন কাকাশিকে হসপিটালে নিয়ে যায়। সাসকে বলে যে অবিতো উচিহা তুমি আমার দিকে তাকাও। সাসকে সুসনা অ্যাক্টিভ করে অবিতোর দিকে নিশানা করতেছিল। অবিতো কিছুটা বুঝতে পারতেছিল সাসকে কি করতে চাচ্ছে। অবিতো চাইলেই সাসকেকে এখানে কামুইতে ঢুকাইতে পারতো। কামুই অ্যাক্টিভ করলে অবিতোর ফিজিক্যাল হওয়া লাগবে, আর এটা রিস্ক অবিতো নিতে চায় না, কারণ সে বুঝতে পারতেছিল যে 1 সেকেন্ডের জন্য ফিজিক্যাল হলেও সাসকে তাকে এক হিটে শেষ করে দিবে। অবিতো এখানে সাসকে উচিয়াকে সারপ্রাইজ অ্যাটাক করার চিন্তা করে। অবিতো বলে যে তুমি এত ক্ষমতা কই পাইছো আমি জানি না, কিন্তু আমার সামনে এখনো তুমি একটি বাচ্চা। অবিতো এখানে সাসকে সুসনা অ্যাবজর্ব করার চেষ্টা করে, কিন্তু সাসকে উচিয়ার স্পিরিট অবিতোর চিন্তারও বাইরে ছিল। অবিতো এখানে একদমই জানতো না যে সাসকে তার প্রাইম ফর্মে আছে, ভবিষ্যৎ থেকে আসছে। অবিতো উচিয়া এখানে দেরি না করে সঙ্গে সঙ্গে সাসকের উপরে আরেকটি সারপ্রাইজ অ্যাটাক করে দেয়। সাসকে অবিতো উচিয়ার অ্যাটাক ডজ করে তাকে একটি সারপ্রাইজ অ্যাটাক দিয়ে দেয়। অবিতো থমকে যায় আর ভাবতে থাকে যে এগুলো কি হইতেছে। অবিতো এখানে আস্তে আস্তে বুঝে ফেলে যে সাসকে উচিয়া তার প্রত্যেকটা অ্যাটাকে আগে থেকে প্রেডিক্ট করে ফেলতেছে। অবিতো ভাবে যে এই ফাইটটাকে এখানে কন্টিনিউ করা যাবে না, সমস্যা হইতে পারে। আর তখন এখানে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। অবিতো উপর দিকে তাকিয়ে বলে যে আমি একটি ছোট বাচ্চার কাছে কখনোই হাঁটতে পারি না। এগুলো বলতেই ছিল তখনই অবিতো একটি ব্যাঙের পাছার নিচে চাপা পড়ে। অবিতো এখানে ব্যাঙের পাছার নিচ থেকে বেরিয়ে দেখে যে তার সামনে দাঁড়িয়ে আছে লেজেন্ডারি সানিন জিরায়া। জিরায়াকে দেখে অবিতো বুঝতে পারে যে আজকে সাসকেকে খতম করার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। কোন শিনোবিসরা চারদিক থেকে ঘিরে ফেলে, তাই না চাইলে অবিতোর এখান থেকে চলে যাওয়া লাগে। অবিতো এখানে একটি ভয়ঙ্কর গ্রেট ফায়ার স্টাইল অ্যাটাক করে শিনোবিসদের মনোযোগ সরানোর জন্য, আর এই সুযোগে অবিতো উচিয়া এখান থেকে পালিয়ে যায়। সাসকে বলে যে অবিতো তুমি আসলে অনেক তেরা আর জেদি একটা মানুষ। তখনই সাসকেকে পিছন থেকে কেউ একজন ডাকে আসে, তাকিয়ে দেখে ওটা সাকুরা। সাসকে মনে মনে বলে যে তোর উপরে ফিলিংস হইতেছে হোক, আমি ওগুলো বাদ দিয়ে যুদ্ধ করার লোক, কারণ সেও জানতো যে এটা আবেগী হওয়ার সময়
হয় না। সাসকে সাকুরাকে ইশারা দেয় কাকাশির চোখের ট্রিটমেন্ট করতে, আর কোনো দেরি না করে সে সঙ্গে সঙ্গে চলে যায়। সাসকে এখানে অরুচিমারুর কাছে যায় এবং বলে যে আপনি কি কাকাশি হাটাকের চোখ ঠিক করতে পারবেন? উত্তর অরুচিমারু বলে যে হ্যাঁ আমি পারবো। ইতাচি সাসকে মাথা থেকে পা পর্যন্ত দেখতেছিল যে কোথাও চোট লাগছে নাকি। অন্যদিকে নারুটো এতক্ষণে পেইনের ভিলেজে চলে গেছিল। পেইন সেন্স করতে পারে যে ভিলেজে অনেক ভয়ঙ্কর হেভি চক্রওয়ালা কেউ একজন আসছে। দ্রুত সে কোনানকে বলে যে তুমি তাড়াতাড়ি অ্যালার্ট হয়ে যাও। নারুটো বুঝতে পারে যে ভিলেজে পা রাখার সঙ্গে সঙ্গে পেইন তাকে ডিটেক্ট করে ফেলছে। এতক্ষণে কোনানের বাটারফ্লাই নারুটোকে পেয়ে যায় এবং পেইনকে রিপোর্ট করে। এইটা তো আসলে নাইনটেল বিস্ট জিনজুরিকি। পেইন এখানে নারুটোর উদ্দেশ্য জানতো না, তাই পেইন ভাবতেছিল যে মুরগা যেহেতু নিজে শিয়ালের কাছে আসছে, তাই এখানে তাকে ছেড়ে দেওয়াটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। হিডেন রিন ভিলেজে নারুটোকে ডিটেক্ট করার পরে তার কাছে যায় এবং বলে যে তুমি এখানে কি জন্য আসছো? নারুটো ডিরেক্ট বলে যে আমার পেইনকে লাগবে। কোনান এই কথায় রেগে যায় আর অ্যাটাক করা শুরু করে দেয়। নারুটো থেমে থাকে না, জায়ান্ট রাশিংগান মেরে দেয় যেটা কোনানের অ্যাটাককে ডজ করতে করতে তার দিকে যাচ্ছিল। নারুটো রাশিংগান এখানে ধীরে ধীরে ছোট হইতে থাকে আর সে বুঝে ফেলে পেইন চলে আসছে। নারুটো দুই ধাপ পিছে যায়, তখন একটি সামারিন কাকড়া নারুটোকে অ্যাটাক করে দেয়। নারুটোর রিঅ্যাকশন স্পিড এখানে ইনসেন পর্যায়ে ছিল। নারুটো নাইনটেলস আর্মের মাধ্যমে সামারিন এনিমেলকে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলে। পেইন নারুটোকে বলে যে তুমি তো নাইনটেল বিস্টের পাওয়ার পুরোপুরি মাস্টার করে ফেলছো। তাই তো বলি যে পেইনের সামনে দাঁড়ানোর সাহস তোমার মতো বাচ্চা কিভাবে পাচ্ছে? নারুটোর সামনে দাঁড়িয়েছিল সিক্স পাথ অফ পেইন। নারুটো দেখে যে তাকে ঘিরে ফেলা হয়েছে। নারুটোর মনে পড়ে যায় যে এগুলোর সাথে সে আগের জন্মে ফাইট করছে, যখন পেইনের অ্যাটাক কোন হাতে হয়েছিল, যা সবকিছুই হাতের রেখার মতো নারুটোর মনে ছিল। নারুটো এখানে ডেথ অফ পেইনকে বলে যে তুমি আমাকে নাগাটোর কাছে নিয়ে চলো। পেইন বলে যে তুমি আমাদের সিক্রেট সম্পর্কে কিভাবে জানো? নারুটো কিছুই বলতে চায় না, তাই পেইন এখানে ব্যবহার করে ইউনিভার্সাল পোল। পেইনের উদ্দেশ্য ক্লিয়ার ছিল নারুটোকে ধরে হিউম্যানপ্যাথের মাধ্যমে সবকিছু দেখে ফেলা। নারুটো উজুমাকি চেইনের মাধ্যমে নিজেকে আটকায় কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারে না। এই জন্য নারুটো এখানে থাউজেন্ড অফ শ্যাডো ক্লোন বানায় এবং নিজের আসল শরীরকে পিছনে ছুড়ে মারে, যার মাধ্যমে পেইনের এই হেভি অ্যাটাকটাকে নারুটো নিউট্রালাইজ করে ফেলে। পেইনের হাই ডেনসিটি গ্র্যাভিটি ফিল করার পরে নারুটো বুঝতে পারে যে এইবারের পেইন আগের বারের থেকেও বেশি স্ট্রং। আর এটা সত্য ছিল, কারণ আগের জন্মে যখন নারুটো পেইনের সাথে ফাইট করছিল তখন সে আদার্স যুদ্ধের কারণে আগে থেকে কিছুটা দুর্বল ছিল, কিন্তু আমাদের নারুটো এখানে আগের চেয়ে বেশি স্ট্রং ছিল, কারণ এটা ছিল ফিউচার থেকে আসা নারুটো। নারুটো বলে যে দ্রুত এই যুদ্ধকে শেষ করতে হবে। নারুটো থাউজেন্ড অফ শ্যাডো ক্লোন বানায় এবং পেইনকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে। এটাকে নারুটো প্রত্যেকটা পেইনকে শেষ করে মেইন পেইনের দিকে যাইতে থাকে, কিন্তু এতটাও সহজ ছিল না, কারণ পেইন এখানে অলমাইটি পুশ আই মিন শিংরাত টেন্সি ব্যবহার করে। কিন্তু তখন একটি কোণে পেইনের পায়ের কাছে এসে পড়ে। পেইন এখানে ঘাবড়ে যায়, কারণ এটা তো ইয়েলো ফ্ল্যাশের ফ্লাইং রাইজেন। পেইন এখানে কিছু বুঝে উঠতেই নারুটো টেলিপোর্ট করে এবং তার বুকের উপরে একটি রাশিয়ান শারিকেন অ্যাটাক করে দেয়, যার মাধ্যমে নারুটো এখানে প্রত্যেকটা পেইনকে হারিয়ে দেয়। নারুটো পেইনের বুক থেকে ব্ল্যাক ডট বের করে নাগাটোর লোকেশন ডিটেক্ট করে ফেলে। নারুটো নাইনটেল মুড অফ করে এবং সেজ মুড অন করে নাগাটোর দিকে যাইতে থাকে। নারুটো আশেপাশে লক্ষ্য করে যে এবারে হিডেন লিপ ভিলেজের বদলে হিডেন রিন ভিলেজ আশপাশ থেকে অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, যা দেখে নারুটোর মন খারাপ হয়ে যায়, কারণ সে তার টিচারকে ওয়াদা করছিল হোকাগে হওয়ার পরে সে নেশনস গুলোতে শান্তি বিরাজমান রাখবে, কিন্তু হয় তার একদমই উল্টা। হোকাগে হওয়ার পর ভিলেজে আরো অনেক বড় আপাত চলে আসে। উচ্চচকিদের ধ্বংসলীলা আশপাশে সব ধ্বংস আর হাহাকার দিয়ে ভরা। নারুটো বলে যে এবার আমি আর কিছুই ধ্বংস হতে দেব না, সবকিছুকে ঠিক করে ফেলবো। এগুলো ভাবতে ভাবতে সে একাই নাগাটোর কাছে চলে যায়। হঠাৎ নারুটোকে দেখে কোনান ভয় পেয়ে যায় এবং নাগাটোর সামনে আসে দাঁড়ায়। নাগাটো কোনানকে সাইডে চাপতে বলে, কারণ সেও নারুটোর সাথে কথা বলতে চাইতেছিল। পেইন বলে যে নারুটো তোমার ফাইটিং স্টাইল কাবিলে তারিফ, কিন্তু তুমি কখনোই আমার পেইনকে বিট করতে পারবে না। নারুটো বলে যে তোমার থেকে বেশি পেইন আমি সার্ভাইভ করছি আর দেখেও আসছি। আমিও ভাবছিলাম যে একসময় আমি শান্তি কায়েম করেই ফেলছি, কিন্তু অবশেষে আমি বুঝতে পারছি যে অসীম ক্ষমতা ছাড়া শান্তিকে টিকিয়ে রাখা যায় না। নারুটো বলে যে রেনেগান তোমার ওই চোখ এটা তো তোমার না, তুমি শুধুমাত্র একটি প্ল্যানের অংশ, আর তোমার এই রেনেগানের আসল মালিক মাদারা উচিহা। এগুলো শুনে নাগাটো অনেক বেশি রেগে যায় আর বলে যে এগুলো সত্য না। নাগাটো নারুটোর শরীরে একটি ব্ল্যাক রড ঢুকিয়ে দেয়। নারুটো সেটাকে ডজ করে না। নাগাটো দূর থেকে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছিল। ভিতর থেকে নাইনটেলস বলে যে নারুটো তুই চুপ কেন আছো? তোর সাহস কেমনে হয় তোর গায়ে হাত দেওয়া? নারুটো কুরামাকে বলে যে বন্ধু আমার শান্ত হয়ে যাও, আমি দেখতেছি ব্যাপারটা। নারুটো নিজের শরীর থেকে নাগাটোর ব্ল্যাক রডটা বের করে এবং নাগাটোকে বলে যে তুমি আমার সাথে একটি ফিস্ট বাম্প করো, তাহলেই বুঝতে পারবা সবকিছু। নাগাটো বুঝতে পারতেছিল যে নারুটো অনেক বেশি পাওয়ারফুল, সে তার সাথে পেরে উঠবে না। নাগাটো নারুটোর উপরে বিশ্বাস ছিল যে নারুটো আর কোনো অ্যাটাক করবে না, এই জন্য সে ফিস্ট বাম্পের জন্য রাজি হয়ে যায়। নারুটো এখানে নাগাটোকে তার সম্পূর্ণ ভবিষ্যৎ দেখিয়ে দেয়। এগুলো সবকিছু দেখার পরে নাগাটো এবং কোনানের মনে ছিল অনেক রকম অস্থিরতা। নাগাটো এটা মেনে নিতে পারতাছিল না যে তাদের সাথে এত বড় ধোঁকা হতে যাচ্ছে। এই জন্য কোনান এবং নাগাটোর কাছে নারুটোকে বিশ্বাস করা ছাড়া আর কোনো রাস্তাই থাকে না। নাগাটো মানতেই পারতাছিল না যে এরকম কিছু হইতে পারে। নাগাটো লম্বা নিঃশ্বাস নিয়ে বলে যে আমি হাল ছেড়ে দিচ্ছি, বাকি সব তোমার হাতে। নারুটো নাগাটোর দিকে তাকে একটু স্মাইল করে আর বলে যে তোমার হাতটা আগে বাড়াও। নাগাটো হাত বাড়ায় এবং নারুটো নাগাটোকে সম্পূর্ণরূপে একদমই হিল করে ফেলে। নাগাটো বলে যে তুমি আমাকে কিভাবে হিল করলে? তোমার কাছে লিটারালি কত চক্র আছে? নারুটো একটু স্মাইল করে বলে যে চক্র নামের জিনিসটার কোনো কমতি নাই আমার কাছে। নারুটো নাগাটোকে বলে যে ভবিষ্যতে যুদ্ধ জিতার জন্য আমার তোমার সাহায্য অবশ্যই প্রয়োজন, তাই তুমি পুরোপুরি সুস্থ হওয়ার জন্য দয়া করে আমার সাথে হিডেন লিপ ভিলেজ চলো। নারুটো বলে যে আমি ফ্লাইং রাইজেনের মাধ্যমে এক চুটকিতে তোমাকে কোনহা ভিলেজে নিয়ে যাব, তোমার ট্রিটমেন্ট করবে লেজেন্ডারি সানি লেডি সুনারে। কোনান এগুলো শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। নারুটো বলে যে জিরা এসেন্সে এখনো বেঁচে আছে। কোনান কাগজ দিয়ে একটি ফুল বানায় এবং নারুটোকে দিয়ে বলে যে অনেক ধন্যবাদ তোমাকে। নারুটো স্মাইল করে সেটাকে স্বীকার করে নেয়। ফ্লাইং রাইজেনের মাধ্যমে নারুটো নাগাটোকে নিয়ে যেতেই লাগছিল, তখনই নাগাটো সেন্স করতে পারে যে কেউ তার ব্যারিয়ারকে ভেঙে ফেলছে। আর চক্র সেন্স করার পরে বুঝতে পারে যে এটা আর কেউ নয়, অবিতো উচিহা। নারুটো আগে থেকে একটি হোয়াইট জেটসুকে বাইরে নজর রাখতে দেখছিল। নারুটো এটা জানতো যে অবিতোর মতো তেরা মানুষ কখনো এটা ইগনোর করতে পারবে না যে নাইনটেল বিস্ট জিনজুরিকি পেইনের সাথে আসলে কি করতে আসছে। নারুটো নাগাটো এবং কোনানকে বলে যে তোমরা চিন্তা করো না, সবকিছু আমার উপরে ছেড়ে দাও। সে লাইটিং স্পিডে যে ডিরেক্ট অবিতো উচিহার সামনে দাঁড়িয়ে যায়। নারুটো একটু দূরেই দাঁড়ায়, কারণ অবিতো যে কোনো সময় অ্যাটাক করতে পারে। নারুটোকে দেখে অবিতো বুঝতে পারে যে নাগাটো আশপাশেই আছে। অবিতো বলে যে নাগাটো রেনেগানটা আমাকে দিয়ে দেবে, এটা বাচ্চাদের খেলার জিনিস না। নারুটো বলে যে আমি জানি তুমি যতই কমেডিয়ানের মতো অ্যাক্ট করো, কিন্তু আমি জানি তুমি আসলে কতটা চালাক। অবিতো ভাবছিল যে নারুটোকে শারিঙ্গানের মাধ্যমে হিপনোটাইজ করে ইনফরমেশন নেবে, কিন্তু সে ফায়ার স্টাইল টপ নচ অ্যাটাক করে দেয়। নারুটো হাসতে
হাসতে হাসতে বলে যে আরে বাহ, তুমি তো পুরোনো দিনের কথা মনে করিয়ে